ব্যাপারটা হচ্ছে ফজলুল করিম, ফজু পাগলা, সে কিন্তু কথাটা অসত্য, মানে অতীত হলেও খুব একটা কঠিন কথা বলে ফেলছে। ফজলুল করিম আসলে যারা আলেম আছেন, মোল্লা আছেন, তারা কিন্তু তাদের দোষটা দেখেন না, অন্যকেই ধরায় দিতে হয়, সেটাও মনে রাখতে হবে। কিন্তু দোষটা যখন ধরায় দেওয়া হয় তখন ওদের খুব লাগে, যখন আলেমরা সত্যি সত্যি, যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার নামে যখন খুব সুনাম করত, সেই আলেমই আজকে এসে খুব বদনাম করতেছে। যেই সময় শেখ হাসিনা ছিল সেই সময় কিন্তু সুদখোরদের নিয়ে খুব হইতো, হাদিস শোনানো হইতো, কিন্তু সেই সব আলেমরা এখন আর সুদের ওয়াজ করে না। হ্যাঁ, তো ফজলুল করিম যেটা বলছে, আমার মনে হয় যদি বুদ্ধিমান আলেম হয়ে থাকেন তাহলে ওনারা বলবেন যে ঠিক আছে, এটা কিছু কিছু বলা দরকার ছিল, কিছু কিছু আলেম, কিছু কিছু মোল্লা এটা বলা দরকার ছিল। তাকে সরাসরি একেবারে নির্বোধ এই সেই বলে তাকে হেয় করাটা দরকার নাই, কারণ আপনাদের মধ্যেও কোনো না কোনো সমস্যা আছে, আমরা তো দেখি বিভিন্ন জায়গায়। তো আপনারাও নিজেরাও নিজেদেরকে শুধরান। অন্যরা অন্যরা ভুল করলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন, কিন্তু আপনাদের হয়তো মুখ দিয়ে গালি বের হয় না, কিন্তু এমন থ্রেট দেন মনে হয় যে কিছু একটা করে ফেলবেন দেশের মধ্যে। কেন ভাই? আপনারাও এই দেশের বাসিন্দা, ওরাও এই দেশের বাসিন্দা। যারা মোল্লা না তারা কি, তাদের কি এই জীবনে বাঁচার কোনো অধিকার নেই? তাদের কোনো কথা বলার অধিকার নেই? তারা কিছু বলতে পারবে না? বললেও মনে করেন ভুল করছে। আপনাদের চরিত্র বা আপনাদের এইরকম হওয়া দরকার যে কেউ যদি ভুল করে থাকে তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়াটা, যে তুমি ভাই এটা ভুল বলছো, সবাই না, কিছু কিছু। তো আশা করি ভিডিওটি দেখবেন। এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায়ে গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত।